অন্যায় যেই করুক শাস্তি তাকে পেতেই হবে। যদি সে বিজেপি নেতাও হয় তাকেও পেতে হবে। এবার এমনটাই করে দেখালো যোগী সরকার। হাফ এনকাউন্টার করে দেওয়া হলো বিজেপি নেতাকে, তার বাড়ির ওপর চালানো হলো বুলডোজার অপারেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যারা এতদিন ধরে বলতেন যে উত্তরপ্রদেশে জাতি ধর্ম বর্ণ দেখে এনকাউন্টার করা হতো, এবার তাদের উদ্দেশ্যে কড়া বার্তা পাঠালো উত্তরপ্রদেশ সরকার। জানিয়ে দেওয়া হলো যে জাতি ধর্ম বর্ণ নয়, বরং অপরাধ দেখেই ব্যবস্থা নেয় যোগী আদিত্যনাথ। কিন্তু প্রশ্ন উঠছে, কোন ঘটনার কারণে একজন বিজেপি নেতার ওপর এনকাউন্টার অপারেশন চালাতে হলো? প্রশ্ন উঠছে, কোন বিজেপি নেতার ওপর চালানো হলো এই এনকাউন্টার অপারেশন? প্রশ্ন উঠছে, সাধারণ সংবাদ মাধ্যমে কেন জায়গা পাচ্ছে না এই সংবাদ? আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো কি ঘটে গেছে উত্তরপ্রদেশে। দিনটা ছিল 6ই মে। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বুধওয়ান মোড় এলাকায় রুটিন চেকিং চালাচ্ছিল পুলিশ। এর মধ্যে ছিল খাগা, হাতগাঁও, থারিয়াও থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ এসওজি। এই সমস্ত গ্রুপ মিলে একটা যৌথ অভিযান চালাচ্ছিল। ঠিক সেই সময় পুলিশের কাছে একটা গোপন খবর আসে। খবর ছিল গ্যাংরেপ অর্থাৎ গণধর্ষণ, তোলাবাজি এবং আইটি অ্যাক্ট মামলার এক অভিযুক্ত সাসুর খাদেরি জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান শুরু করে দেয়। এরপরেই ঘটে যায় এক নাটকীয় মোড়। পুলিশের তরফ থেকে দাবি করা হয় অভিযুক্ত বাবলু সিংহ রাউর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালায়। এনকাউন্টারে 2 পায়ে গুলি লাগে বাবলু। আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি পিস্তল, 4টি ব্যবহৃত কার্তুজ এবং একটি লাইভ ম্যাগাজিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বাবলু সিংহ রাউর যাকে গ্রেফতার করা হলো এত বড় একটা অভিযান চালিয়ে, তাকে এনকাউন্টার করা হলো, বলা ভালো হাফ এনকাউন্টার, তার 2 পায়ে গুলি মারা হয়েছে। সে কে? তাকে কোন অভিযোগে গ্রেফতার করা হলো? চলুন এবার সেটাও আপনাদের সামনে তুলে ধরি। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই যে বাবলু সিংহ রাউর, এর বয়স কিন্তু 29 বছর। ফতেপুর জেলার খাগা এলাকার বাসিন্দা এই বাবলু। তার বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 6টা ফৌজদারি মামলা রয়েছে, অর্থাৎ ক্রিমিনাল কেস। সবচেয়ে গুরুতর অভিযোগটা এসেছিল 25শে এপ্রিল। সেদিন কি হয়েছিল এবার সেটাই আপনাদের জানাবো, কোনটা মূল ঘটনা। এই 25শে এপ্রিল একজন মহিলা অভিযোগ করেন যে বাবলু এবং তার সহযোগীরা 24শে এপ্রিল তার বাগদত্তার সামনে, মানে যে মহিলা অভিযোগ এনেছেন সেই মহিলার বাগদত্তার সামনে গণধর্ষণ করেছে বাবলু এবং তার সহযোগীরা। শুধু তাই নয়, আপত্তিকর ভিডিও তুলে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তোলাবাজিও করা হচ্ছিল। অর্থাৎ অভিযোগ শুধুমাত্র গণধর্ষণের নয়, বরং ব্ল্যাকমেলিংয়েরও। সব থেকে বড় বিষয়, এই বাবলু ছিল বিজেপি নেতা এবং পার্টি মণ্ডলের সহসভাপতি। পাশাপাশি পুলিশের কাছে সে দীর্ঘদিন ধরেই ওয়ান্টেড ছিল। এরপর যখন ওই মহিলা এই কেস নিয়ে থানায় যায় পুলিশের কাছে, তখন পুলিশ অভিযোগ লেখার সময় এবং অনুসন্ধান করার সময় গড়িমসি দেখায়, কারণ এখানে জড়িয়ে ছিল এক বিজেপি নেতার নাম। এরপর এই মামলা পৌঁছে যায় এসপির কাছ পর্যন্ত, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সেই তিনি এসপি, তিনি প্রথমে এই কেসে যিনি প্রথমে গড়িমসি করছিলেন তাকে বরখাস্ত করে দেয়। এরপর এই কেসের যিনি ইনচার্জ ছিলেন তাকেও সাসপেন্ড করে দেয় এবং তারপরই তিনি মামলা ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তড়িঘড়ি সমাধান করার প্রক্রিয়া শুরু করে দেন। এমনকি ওই বিজেপি নেতা এবং অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু 1 লক্ষ টাকা মাথার দামও ঘোষণা করেছিল। অর্থাৎ একটা প্রমাণ পাওয়া গেল যে পুলিশ হয়তো নিচুতলার কিছু পুলিশ বিজেপি নেতাদের ভয় পায়, নিচুতলার কিছু পুলিশ হয়তো করাপ্টেড, কিন্তু এসপির কাছে যখন এই মামলা পৌঁছায় তিনি কিন্তু কড়া হাতে এই মামলার ব্যবস্থা গ্রহণ করেন এবং একটা উদাহরণ দেন যে পরবর্তীকালে কোনো পুলিশকে ভয় পেতে হবে না, বরং যে অন্যায়ের সাথে আপোষ করবে তাকে বরখাস্ত করা হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। এবার জানাবো বিতর্কটা কেন হচ্ছে। কারণ ঘটনাটা যদি আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, খুব সাধারণ একটা ঘটনা। একজন অভিযুক্ত, সে বিজেপি নেতা হোক কি কোনো দলের নেতা হোক, একজন অভিযুক্ত, তার বিরুদ্ধে কেস নিয়ে যাওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, এনকাউন্টার করে গ্রেফতার করা হয়েছে। সেটা নিয়ে এত বিতর্ক কেন উঠছে এবার সেটাই আপনাদের জানাবো। বিতর্ক উঠছে কারণ গত কয়েক বছর ধরে বিজেপির ওপরে এই অভিযোগ এসেছে যে তারা ধর্ষকদের বাঁচায়, তাদেরকে রক্ষা করে, এমনকি
দলের কেউ খারাপ কাজ করলে সেগুলো দেখেও না দেখার ভান করে। এমনকি এনকাউন্টার রাজনীতি নিয়ে বিরোধীরা অভিযোগ করেছে যে বহু বছর ধরে উত্তরপ্রদেশে বেছে বেছে এনকাউন্টার করা হচ্ছে, ধর্ম দেখে করা হচ্ছে, জাতি দেখে করা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করা হচ্ছে। আর এবার কিন্তু এই সমস্ত অভিযোগ একেবারেই খণ্ডন হয়ে গেল যোগী রাজ্যের এই কর্মকাণ্ডে। আর সেই জন্যই কিন্তু এত বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাটা এত বড় আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। কারণ এতদিন ধরে বিরোধীরা যে বিরোধিতা করছিল তারা কিন্তু এখন এই ঘটনাকে সবার সামনে তুলে আনছে না। কারণ এই যে বিজেপি নেতা বাবলু সিংহ রাও, একে কিন্তু শুধুমাত্র দল থেকেই বের করে দেওয়া হয়নি, তাকে ধরার জন্য পুলিশকে দেওয়া হয়েছিল সম্পূর্ণ স্বাধীনতা। এমনকি তার অপরাধের জন্য তার বাড়ি কিন্তু বুলডোজার অপারেশন করে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগে আমরা একাধিকবার শুনেছি যে ধর্ম অন্য ছিল বলে তার বাড়ি কিন্তু বুলডোজার অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠছে এই যে বাবলু সিংহ রাউর, ইনি কোন জাতের ছিল, ইনি কোন পার্টি করতো, কই এনার তো সেসব কিছু দেখা হলো না। এনার ওপরে এনকাউন্টার করা হলো, এনারও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। তাই এখন আরো প্রশ্ন উঠছে কোথায় গেল সেই বুদ্ধিজীবীরা যারা বারংবার এনকাউন্টারে মৃতদের অপরাধীর নজরে নয়, জাতি, ধর্ম, বর্ণ এবং পার্টির নজরে দেখত, যারা বলতো এনকাউন্টার বেছে বেছে করা হয়। এবার আপনাদের জানাবো একটা বিষয় নিয়ে যে এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে উত্তরপ্রদেশের যোগী মডেল। যারা জানেন না তাদেরকে জানিয়ে দেব, উত্তরপ্রদেশে একটা শব্দ খুবই জনপ্রিয়, সেটা হলো বুলডোজার অপারেশন এবং এনকাউন্টার অপারেশন। অনেকে এটাকে কড়া আইন শৃঙ্খলা বলে মনে করেন, আবার কেউ বলেন এটা ভয় দেখানো রাজনীতি। কিন্তু একটা বিষয় অস্বীকার করা কঠিন, সেটা হলো যোগী সরকার আইন শৃঙ্খলার প্রশ্নে নিজেদের কঠোর ইমেজ তৈরি করেছে। সেটা সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হোক, কিংবা এনকাউন্টার করা হোক, কিংবা গ্যাংস্টার অ্যাক্ট, কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত হোক, সব মিলিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই অপরাধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে সরকার। অর্থাৎ যোগী রাজ্য বরাবরই একটা বার্তা দিয়েছে যে অপরাধের কোনো জায়গা নেই উত্তরপ্রদেশে। আর সেই কথা কিন্তু বারংবার তিনি প্রমাণ করে এসছেন নিজের কাজের মাধ্যমে। সরকারি তথ্য অনুযায়ী গত কয়েক বছরে হাজার হাজার এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে। যদিও যেটা আমরা বললাম, সমালোচকেরা এবং বিরোধীরা চুপ নেই। মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন, প্রতিটি এনকাউন্টার কি সত্যি আত্মরক্ষার জন্য, নাকি অনেক ক্ষেত্রেই তদন্তের আগেই শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই বিতর্ক আজও চলছে, বিরোধীদের অভিযোগও এখনো পর্যন্ত কিন্তু উঠছে বারংবার। তবে তার মধ্যেই এই ঘটনা একটা অন্য আশার আলো দেখায় যে না, জাতি, ধর্ম, বর্ণ নয়, বরং অপরাধীর নজরে দেখে অপরাধের ভিত্তিতেই তার উপরে অপারেশন চালানো হয়। এই নিয়ে আপনাদের কি মতামত? এই যে এনকাউন্টার করা হলো একজন বিজেপি নেতাকে, এটা কি ঠিক করা হলো নাকি ভুল? জানাতে ভুলবেন না আপনাদের মতামত। সাথে এটাও জানাতে ভুলবেন না সেই বুদ্ধিজীবীরা আজ কোথায় গেল যারা বারংবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ওপরে বারংবার অভিযোগ এনেছেন যে তিনি জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে এনকাউন্টার করেন। তারা আজ কোথায় গেল? তাদের সেই অভিযোগ কি খণ্ডন হলো এই ঘটনার মাধ্যমে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। পাশাপাশি এটাও অনুরোধ করব, যদি আপনার এই চ্যানেলে নতুন হন, যদি আপনাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আপনারা এরকমই লেটেস্ট কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।